এই হলো আমাদের হোটেল, আর দেখুন আমরা কোথায় আছি। মানে এর থেকে সুন্দর আর জীবনে কিছু দেখেছি বলে আমার মনে হয় না। এটা সম্ভবত অমিতাভ বচ্চন ওয়াটারফল। এই ওয়াটারফলগুলোরই গতকালের রূপ ছিল ভয়ঙ্কর। গতকালকের পর নেক্সট দিন সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা আছি লাচুংয়ে। কাল তো খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমরা যা হোক করে এসে পৌঁছেছি। এখানে না আছে নেটওয়ার্ক, মোবাইলে কোনো চার্জ ছিল না, কিচ্ছু করতে পারিনি। জাস্ট একটা হোটেল বুকিং করে শুধু ঢুকে গিয়েছিলাম। জামা প্যান্ট সব ভিজে, রেনকোটে কিচ্ছু কাজ হয়নি, তো সেগুলো ছেড়ে শুকনো জামা প্যান্ট পরে শুধু রাতটা কাটিয়েছি। সকাল হতে ইলেকট্রিক এলো, তারপর চার্জ দিলাম, তারপর আবার ব্লগটা করছি। তো এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট। সকাল থেকে একটু আধটু বৃষ্টি আসছে, ছেড়ে যাচ্ছে, তাহলে সেইভাবে না। এবার ওপরে গিয়ে দেখি কি পরিস্থিতি, কত দূর কি যেতে পারবো, না হলে ফিরে আসতে হবে। টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার বেরিয়ে পড়লাম অনিশ্চিতের উদ্দেশ্যে। অনিশ্চিত কেন বলছি, কারণ এখনকার যা ওয়েদার, তাতে আমরা কতটা কি পৌঁছাতে পারবো জানি না। প্রথমে আছে ইয়াংতাম ভ্যালি, তারপর আছে 0 পয়েন্ট। একই রাস্তার মধ্যে পড়ে, দুটো জায়গারই রাস্তা একদম দুর্গম। তো এখন কি পরিস্থিতি হয়ে আছে রাস্তার, কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে কিনা, কারণ গত রাতে যে ল্যান্ডস্লাইড হয়েছে নিচের দিকে, লাচুং থেকে নিচে যেখান দিয়ে আমরা গত রাতে এসেছি, সেখান দিয়ে তো সব ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে 2 দিনের জন্য। আমাদেরকে 2 দিন এখানে থাকতে হবে। তো 2 দিনের প্রোগ্রাম আমাদের এখানে আছে। তো দেখা যাক এর ওপরের কি অবস্থা, আদৌ যেতে পারবো কিনা। সামনে যে উঁচুতে মেঘ দেখছেন, ওই মেঘের উপরে আমরা যাব। তো কতটা কি হবে জানি না, ওপরওয়ালার নাম করে চললাম। এখনো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা যাচ্ছি। আর মাঝে মাঝেই আছে বড় ছোট ওয়াটার ক্রসিং। আমার প্যান্ট গুলো একটু একটু করে ভিজে যাচ্ছে। পাহাড়ের মায়াবী রূপ, বৃষ্টির জলে পরিষ্কার পরিচ্ছন্ন, যতটাই জায়গাটাকে ভালো লাগছে, ততটাই মাঝে মাঝে একটু একটু মনের ভিতরে শঙ্কা জন্মাচ্ছে যে আমরা কতটা দূর পর্যন্ত যেতে পারবো। এখন আমরা ইয়াংথাম ভ্যালি থেকে 8 কিলোমিটার দূরে আছি। ইয়াংথাম ভ্যালিটা যদি আমরা ঘুরতে পারি, তারপর চেষ্টা করব 0 পয়েন্ট যাওয়ার, নাহলে আমাদেরকে ওখান থেকেই ফিরে আসতে হবে। পাহাড়ি ঝর্ণাটা দেখুন, দেখো ওপরটা, পাহাড়ি ঝর্ণাটা দেখুন। আমার গাড়ির সামনের ব্রেকটা পুরো ফেল, দেখুন, মানে কোনো ব্রেকই নেই। হয়তো অয়েল লিকেজ বা কিছু হয়েছে, সেটা একমাত্র মেকানিক পেলে তবেই দেখানো যাবে। তার মধ্যেই ওপরওয়ালার নাম করে ড্রাইভ করে যাচ্ছি। প্রকৃতিকে কেউ যদি, মানে প্রকৃতি যদি কেউ দেখতে চায়, মানে যেমন থাকার কথা সেরকম আমাদের নিজেদের তৈরি করানো, তাহলে কিন্তু নর্থ সিকিম হচ্ছে মানে সারা ভারতের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা। মানে লাদাখ আমি কখনো যাইনি, তবে যেটুকু দেখেছি, এটা কিন্তু কোনো অংশে কিছু কম নয়। অনেক বিদেশি পর্যটক আসেন শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এবার আমরা তো সেই লেভেলের রাইডার নয়। 9 মাসে 6 মাসে জানেন আমাদের যা কাজকর্ম, সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। তবে ভিতরের একটা ইচ্ছাকে আর মানে আটকে রাখতে পারি না। কয়েক মাস অন্তর অন্তর মনে হয় যেন একটুখানি যাই, একটু অক্সিজেন নিয়ে আসি ভালোভাবে আর কি, বাকি দিনগুলো বছরের কাজ ঠিকঠাকভাবে করার জন্য। রাস্তা খুবই খারাপ, আর বর্ষাকালে তো মানে পাহাড়ে একদম না যাওয়াই ভালো। এরকম সব ছোট বড় ওয়াটার ক্রসিং পার হচ্ছি, আবার ভিজে গেছে। আমি আবার রেনকোটের প্যান্টটা হোটেল থেকে আনতে ভুলে গেছি, জিন্স পরে আছি। এই যে জিন্স পরে আছি, এই যে জিন্সের পাটাও ভিজে গেছে।
মোটামুটি ভালোভাবেই আমরা পৌঁছে গেছি ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাম ভ্যালি হচ্ছে 12,000 ফুট ওপরে। তো আমার এই বাইক নিয়ে এখন আমরা 5 জনে 12,000 ফিট ওপরে দাঁড়িয়ে আছি। এখানে মানে একটুখানি জোরে কথা বললে একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো আমরা সেইভাবে ছুটোছুটি দাপাদাপি কিছু করব না, মানে সুন্দরভাবে এখানে আমরা একটু ঘুরে দেখব। তবে এই মুহূর্তে এখানে যে এসে পৌঁছেছি আমাদের জন্য মানে গড গিফটেড ব্যাপার একটা। যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখান পর্যন্ত এসে পৌঁছানোর কথাই নয়, তাও আমরা পৌঁছে গেছি ওপরওয়ালার কৃপায়, আমাদের ভাগ্যের জোরে। আর কি দেখাবো আপনাদেরকে, চারিদিকে কুয়াশা মেঘে ঢেকে গেছে। তো আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ইয়াংথাম ভ্যালি। যদি এখন মেঘটা না থাকতো আরো সুন্দরভাবে দেখা যেত, তবে এখনই যেটুকু দেখতে পাচ্ছি আমাদের ভাগ্য। আর আপনাদেরকেও সঙ্গে দেখাচ্ছি, পুরো মেঘে ঢাকা। আর আমাকে ক্যামেরা করতে সাহায্য করছে আমার বন্ধু শীতল। সুন্দর জায়গা। হ্যালো, 0 পয়েন্ট কি হবে? যাবো তো, যাবে? যা হবে। এত 12,000 ফিট উপরে এসছি, আর 4,000 যেতে পারবো না? অবশ্যই যাবো। মানে একদম জোশ, একদম ফুল ফুল জোশ আছে। তুমি তো এখন নেমে পড়ো, ভিউটা আসবে 0.5 দিয়ে নেবো। যাই হোক, তাহলে আমরা এখন ঠিক করছি। এক দাদাকে জিজ্ঞাসা করলাম, গাড়ির ড্রাইভারকে, এনারা সবচেয়ে ভালো ইনফরমেশন দিতে পারবেন। বললেন যত তাড়াতাড়ি চলে যাবে যাও, ঘুরে চলে এসো, তাহলে সেফ থাকবে। হালকা হালকা বৃষ্টি হতে পারে, নাও পারে, আর জোরেও হতে পারে। তো এসে যে গেলে গেছি এত দূর, সবারই ইচ্ছা ওপর থেকে ঘুরে আসবো। যাই ঘুরে আসি। এটা টোটালটাই ইয়াংথাম ভ্যালি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, এবার বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে যেটা ড্রাইভার দাদা বললো, প্রায় 28 থেকে 30 কিলোমিটার দূরত্ব। এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে বৃষ্টি। আশা করছি এরকমই থাকবে, কারণ এত উপরে আমরা উঠে গেছি, এখানে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম। তবে কিন্তু আমরা এই যে রাইডটা করছি, এটা এইভাবে কিন্তু আমাদের প্ল্যান ছিল না। আমরা সব কিছু দেখে, ওয়েদার রিপোর্ট দেখে আমরা এসেছিলাম, এখানকার লোকের সঙ্গে কথা বলে, যারা পারমিট করে দেয়। কিন্তু এসে দেখছি এরকম অবস্থা। এবার এত দূর এসে গেছি, এরপর খুব রিসেন্টলি বর্ষা ঢুকে যাচ্ছে, তাহলে আর আসতেই পারবো না। তারপরে আবার সেই শীতকাল চলে যাবে। তো সেই জন্যে আরো আমরা বেরিয়ে পড়েছি। ঘন মেঘের ভিতর দিয়ে আমরা মানে খুব সাবধানে যাচ্ছি। একদিকে দেখছেন পাহাড়, আর একদিকে হচ্ছে গভীর খাদ। এই রকম ছোট বড় অনেকগুলো লোহার ব্রিজ আছে, যেগুলো ক্রস করে করে আমরা যাচ্ছি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে। তো তারপরে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে মানে খাড়াইটা প্রচন্ড। শেষমেশ আমরা 16,000 ফুট উপরে উঠে পড়েছি। এটাই 0 পয়েন্ট। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, 4টা পৌঁছে গেছি, এটাই অনেক। এখান থেকে গাড়ি ছেড়ে দেবো, পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু একটু কথা বলছি আর কি, একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা হালকা। তো বেশিক্ষণ একদমই দাঁড়াবো না, চারিদিকটা আপনাদেরকে দেখাই, ঘোরাও। চারিদিকটা দেখাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। পৌঁছে গেছি, এটাই অনেক। আপনাদের শুভকামনা এবং উপরওয়ালার ভরসায় আমার তো বাইক আছে, সব সাদা। তো এখানের এমন অবস্থা, এখানে একটাই দোকান খোলা আছে, আমরা কফি আর ম্যাগি খাচ্ছি। আর এই যে গরমেতে একটুখানি পা হাতগুলো সেঁকে নিচ্ছি, পা পুরো ভিজে, ভিতর থেকে জুতো ভিজে। তো ভয় লাগছে ফ্রস্ট বাইট না হয়ে যায়, ওটাই একমাত্র আমার ভয়। যাই হোক সহ্য করে নেবো, কোনো অসুবিধা কিছু নেই। তো এখানে ম্যাগি আর কফি তো খাওয়া হয়ে গেছে, ম্যাগিটা তৈরি হচ্ছে, খেয়ে একদমই দাঁড়াবো না। যে ভিডিও করছে একদম হাত ছক ছক করে কাঁপছে।
16,000 ফুট ওপরে আমরা আছি, মানে ভয়ঙ্কর ব্যাপার। মানে সুন্দরের সঙ্গে যদি একটা ওয়ার্ডের সঙ্গে জোড়া হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর। কেউ কিচ্ছু নেই, ভয় খাবে না, কিচ্ছু ব্যাপার নেই, ঠিক আছে? এতদূর উঠে পড়েছি, নামার সময় হু নেমে যাবো, একদম কোনো চাপ নেই, ঠিক আছে সুজিত? কোনো চাপ নয়, একদম মন থেকে শক্ত। ঠিক এসছি যে গেলে ঠিক বাড়ি চলে যাবো। হাত কাঁপছে, ক্যামেরাও কাঁপছে, আর বাইরের ওয়েদার যত সময় যাচ্ছে আরো খারাপ হচ্ছে। হয়ে গেছে ম্যাগি 3 হ্যাঁ। 0 পয়েন্ট থেকে নেমে আমরা লাচুং এর দিকে যাচ্ছি, আর লাচুং পৌঁছাতে এখনো আমাদের 15 কিলোমিটার বাকি, মানে ম্যাক্সিমাম রাস্তায় কভার করে ফেলেছি। তো আমাদের এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা ছিল যে বিভিন্ন ভিউগুলো দেখা, সেগুলো তো বর্ষার জন্য, বৃষ্টির জন্য সেইভাবে হয়নি। এই ট্যুরের মধ্যে এই প্রথম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পেলাম, আপনাদেরকে দেখাই। অপূর্ব অপূর্ব দৃশ্য, চারিদিকে মেঘ আর বরফে ঢাকা পাহাড়। এই তো দেখছি, এত চারিদিক ঘুরে যেভাবে কষ্ট করে আমাদের এই ট্রিপটা করছি, এই প্রথম এইটা দেখে মানে একদম মনে হচ্ছে যেন আমাদের পয়সা উসুল হয়ে গেল, যাকে বলে একদম। আর 15 কিলোমিটার আছে, আর দাঁড়িয়ে লাভ নেই, এগোই তাহলে। এখন বাজে রাত 10টা, মাঝখানে আর ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ তারপর ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছিল। নিচে নামলাম, নেমে আবার সেই সেম ভিজে গিয়েছিলাম, সব কিছু জামা কাপড় সব কিছু চেঞ্জ করে খাওয়া দাওয়া করে, মানে সব গুছোতে যেগুলো আমরা তো আগামীকাল বেরিয়ে যাবো এখান থেকে, তো তার জন্য ভিজে জামা কাপড়গুলো কাদা ফাদা ভর্তি হয়ে গেছিলো, সেগুলো সব কেচে ভালো করে জলেতে ধুয়ে কেচে, তো সেগুলোকে সব প্যাকিং করলাম। যে আগামী কালকের অবস্থাও ঠিকঠাক নেই, মানে যেটা ওয়েদার রিপোর্ট দেখতে পাচ্ছি। যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি মাঙ্গান থেকে লাচুংয়ে, তো সেই রাস্তায় অনেক ল্যান্ডস্লাইড হয়েছে আমরা আসার পর। তো সেখানে আর কোনো পারমিট দিচ্ছে না, আমরা জাস্ট নেমে যাব, নামতে যারা চাইছে তাদেরকে নামতে দিচ্ছে। তো আমাদের কাল পর্যন্ত পারমিট আছে, তো আগামীকাল আমরা নেমে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আগামীকাল বাড়ি ফেরার জন্যে প্রস্তুতি নেব। আর তার সঙ্গে সকালবেলায় একটা ট্রিপ আছে এখানে, যেটা আমাদের লাস্ট ঘোরার জায়গা কাটাও। তো সেই কাটাও এখন যেতে পারবো কিনা জানি না, সকালের ওয়েদারের উপর ডিপেন্ড করবে। আজকে একটু সকাল ওই জন্য শুয়ে পড়ছি সবাই, যাতে কাল খুব সকালবেলা উঠে সেইটা ঘুরে আসতে পারি। এখান থেকে 20 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তায় 20 কিলোমিটার মানে সেটাই যেতে এখন 1.5-2 ঘন্টা টাইম লেগে যাবে।